জয় নিতাই, জয় গুরু, জয় জগন্নাথ। একজন কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ভগবান যদি এই সংসারের কোনায় কোনায় থেকে থাকেন, তাহলে আমরা মন্দিরে যাই কেন? এই বাতাসে অক্সিজেন ও হাইড্রোজেন আছে আমরা জানি, এবং আমরা এটাও জানি যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলিত হয়েই জল তৈরি হয়। তাহলে যখন আমাদের জল পিপাসা পাবে, আমরা কি সরাসরি বাতাস থেকে জল পান করতে পারবো? আমাদের জল পান করতে গেলে একটা নল, নদী বা কূপের সামনে যেতে হবে। আমরা বাতাস থেকে কখনোই সরাসরি জল পান করতে পারবো না। তাই বলে কি বাতাসে অক্সিজেন আর তাই বলে কি বাতাসে জল নেই? আছে তো। আমরা যখন সাইকেলের টায়ার যদি পাংচার হয়ে যায়, তাহলে আমরা সেই সাইকেলের টায়ারে হাওয়া ভরার জন্য আমরা দোকানে যাই। কেন? বাতাসে তো হাওয়া, মানে বায়ুমণ্ডলেই তো বাতাস রয়েছে, হাওয়া রয়েছে। আমরা সরাসরি কি টায়ারে হাওয়া ভরে নিতে পারি না? পারবো না। আমাদের এমন একটা স্থানে যেতে হবে যেখানে সেই বস্তুটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। তেমনি ভগবান এই সংসারের কোনায় কোনায় ব্যপ্ত আছে। তিনি শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে আমি অজ, আমি সর্বব্যাপ্ত। আমি এই সংসারের এমন কোনো স্থান নেই যেখানে উনি নেই। কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে ওনার স্বরূপকে দর্শন করতে চাই বা ওনায় খুব কাছে করে পেতে চাই, তাহলে আমাদের মন্দিরেই যেতে হবে। কারণ সেখানে ভক্তরা অতি যত্নে ওনার স্বরূপকে সঞ্চিত করে রেখেছেন, ওনার স্বরূপের সেবা করছেন, শ্রী বিগ্রহকে আমরা সেখানে গেলে দর্শন করতে পারবো। তাই এমন নয় যে আমি ঘরে বসে ভগবানকে লাভ করতে পারবো না। কিন্তু আমি ঘরে বসেও যদি ভগবানের ধ্যান করতে চাই, আমি কি স্বরূপের ধ্যান করব যদি আমি ভগবানকে কোনোদিন নাই দেখে থাকি? নিরাকার বা একটা হাওয়া বা একটা বাতাসের তো আমি আর ধ্যান করতে কখনো পারবো না। তাই আমরা মন্দিরে যাই, ভগবানের স্বরূপকে দেখি, সেই স্বরূপের ধ্যান মনে মনে করি, সেই স্বরূপকে মনে বসিয়ে আনি, আর তারপর আমরা নিজের মন মন্দিরে সেই স্বরূপের নিত্য নিত্য সেবা করি। এছাড়াও ভক্তরা আরো একটা কারণে মন্দিরে যান, সেটা হলো ভক্ত সঙ্গ করার জন্য। কারণ আমাদের গোবিন্দ বলেছেন যে যে আমাকে ভজে আমি তাকে ভজি না, যে আমার ভক্তকে ভজে আমি তাকে ভজি। তাই আমাদের মন্দিরে যাওয়ার আরো একটা মূল উদ্দেশ্য হলো যে সেখানে ভক্ত আছে। যেখানে ভগবান আছে সেখানেই ভক্ত আছে, এবং ভক্ত যেখানে আছে সেখানে হরিনাম আছে, সেবা আছে, শাস্ত্র গ্রন্থ আছে, সৎসঙ্গ আছে। সেখানে আমরা ভক্তের সঙ্গ করতে যাই, ভক্তের কৃপা লাভ করতে যাই। কারণ ভক্তের কৃপা ছাড়া কিন্তু কখনোই ভগবানের দর্শন সম্ভব নয়, ভগবানের কৃপা সম্ভব নয়। তাই মন্দিরে যাওয়ার নানাবিধ কারণ আছে। তবে হ্যাঁ, যদি এই কারণটা ধরতে চাই যে ভগবানকে কি আমরা ঘরে বসে পেতে পারি না, অবশ্যই পেতে পারি। কিন্তু কোন ভগবানকে পাবো যদি আমি ভগবানকে কখনো নাই দেখে থাকি? তাই এই কথাটাতে কোনো মিথ্যা নেই যে ভগবান এই সংসারের কোনায় কোনায় ব্যপ্ত হয়ে আছে। প্রহ্লাদ মহারাজের ডাকে তো ভগবান স্তম্ভ ভেঙে বেরিয়ে এসেইছিলেন। তিনি তো আমাদের প্রমাণ দিয়েই দিয়েছেন যে তিনি এই সংসারের প্রত্যেকটা স্থানে আছে। কিন্তু স্তম্ভ ভেঙেও তো তাকে সাকার রূপ নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল। তাই ভগবানের সেই সাকার স্বরূপের দর্শন করতে ভক্তরা মন্দিরে যান। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।